একটু মুহাব্বতের সাথে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা ছিলেন আসহাবে সুফার সাহাবী। আসহাবে সুফার সাহাবী হলেন তারা ঈমান আনার কারণে যাদের বাড়ি ঘর কিচ্ছু ছিল না, আবার কেউ দাস থেকে এসেছেন ইসলাম কবুল করেছেন, ওদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর বারান্দায় একটা জায়গা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তারা সেখানে থাকতেন। ওই জায়গায় যারা বসবাস করতেন তাদেরকে আহলে সুফার সাহাবী বলা হয়। আর সেই সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ একজন সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাদিস তাম পৃথিবীর এমন একজন আলেম বলতে পারবে না যে আমি আবু হুরায়রার হাদিস পড়ি নাই। যেই ইমাম বলবে, যেই মাওলানা বলবে, যে আলেম সাহেব বলবেন আবু হুরায়রার হাদিস পড়ি নাই, বুঝতে ওইটা আলেমই না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস আছে। সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বাড়ি ছিল, গাড়ি ছিল না, সম্পদ ছিল না, খাবার ছিল না। হযরত আবু হুরায়রা বলছেন আমার এমন দিন গিয়েছে সারা দিন খাবার পাইনি, সন্ধ্যা হয়ে গেল খাবার আসেনি, আর সারা দিন চলে গেল, পরের দিন আসলো খাবার আসেনি। খাবারের চিন্তায়, খিদার যন্ত্রণায় নিজেকে স্থির রাখতে পারতাম না। হযরত আবু হুরায়রা ছিলেন অত্যন্ত লজ্জিত একজন মানুষ, শর্মিন্দা মানুষ, কারো কাছে বলতে পারতেন না খিদার কথা। হযরত আবু হুরায়রা যখন খিদা লাগতো, মাসুমউদ্দৌনার অবস্থা হতো এমন, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা এবং মসজিদে নববীর মিম্বরের মাঝখানে এই জায়গার ভিতরে হযরত আবু হুরায়রা ছটফট করতেন। হযরত আবু হুরায়রা বলছেন লোকেরা তখন মনে করত আমার মনে হয় মির্গি ব্যারাম হইছে, এই মনে করে তৎকালীন সময়ের প্রথা অনুযায়ী লোকজন আমাকে আমার গলার উপরে পা দিয়ে পাড়াতে শুরু করত। হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর কসম তারা আমার বুকের উপরে, আমার গলার উপরে পা দিয়ে চেপে ধরছে। শরমে আর লজ্জায় বলতে পারি নাই আমার খিদা লাগছে তাই আমি এমন করতেছি, এই কথা বলতে পারি নাই। আল্লাহর কসম সেই দিন আমি যে চিৎকার চেঁচামেচি করেছি, গলা কাটা মুরগির মতো ছটফট করেছি, তাদের লাঠি উস্কা সহ্য করেছি, লজ্জায় বলতে পারি নাই, একমাত্র কারণ সেটা ছিল আমার খিদা আর খিদা। আল্লাহ আল্লাহ। সে আবু হুরায়রা তিনি বলছেন মাঝে মধ্যে খিদার যন্ত্রণা, রাত্রিবেলায় ছটফট করতাম, পেটের ভেতরে পাথর বেঁধে নিয়ে উপুড় হয়ে জমিনে শুয়ে পড়তাম, মাটির আর্দ্রতা বুকের সাথে লাগতো আর পেটের সাথে লাগলে একটু ঠান্ডা লাগতো, মজা পেতাম। এমন সময় যেত রাতে আর সহ্য হচ্ছে না, তখন রাসূলুল্লাহর হুজরার রাস্তায় বসে পড়তাম, নবীজি কখন মসজিদে নববীতে আসবে অপেক্ষা করতাম। হযরত আবু হুরায়রা বলছেন গভীর রাতে যখন বিশ্ব নবী, মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন তার হুজরা থেকে বেরিয়ে মসজিদে নববীর দিকে রওনা হয়ে যেতেন, আমি আবু হুরায়রা রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় থাকতাম। নবীজির নূরানী চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে আমার খিদা নিবারণ হয়ে যেত। সেই আবু হুরায়রা তিনি বলছেন, এটা বুখারীর বর্ণনা, বিশাল লম্বা হাদিস। হযরত আবু হুরায়রা বলছেন একদিন খিদার যন্ত্রণায় আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, কোমরটা আমার দারুণভাবে দুর্বল হয়ে পড়ছে, হাঁটতে পারি না, চলতে পারি না, রাস্তায় বসে পড়লাম। এমন তো অবস্থা হযরত আবু হুরায়রা বললেন আমি দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফার্স্ট ক্লাস মানের সাহাবী, প্রথম সারির সাহাবী, রাসূলুল্লাহর কাছের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাস্তা দিয়ে আসতেছে। আগেই বললাম হযরত আবু হুরায়রা ছিলেন কি লজ্জিত মানুষ, শর্মিন্দা মানুষ ছিলেন, কারো কাছে লজ্জায় নিজের খিদার কথা বলতে পারতেন না। এখন হযরত আবু বকর যখন আসতেছেন মনে মনে চিন্তা করলেন খাবারের কথা কেমনে কই, কিছু সময় তার সঙ্গে কথা বলতে হবে, যে কথা শোনার পরে আবু বকর আমার চেহারার দিকে তাকাইলে আমার খিদার ভাবটা অনুভব করতে পারবেন। হযরত আবু হুরায়রা বললেন আবু বকর আমার সামনে এসে গেল, যখন আমি কৌশল করে কোরআন কারীমের একটা আয়াত তিলাওয়াত করলাম
আর আবু বকরকে ডেকে বললাম, আবু বকর, এই আয়াত সম্পর্কে আমার একটু ধারণা কম, এর তাফসীর আমি বুঝতে পারিনি, দয়া করে যদি আপনি আমাকে এর ব্যাখ্যা, এর তাফসীরের তরজমাটা যদি একটু শোনায়া দিতেন। হযরতে আবু হুরায়রা বললেন, উদ্দেশ্য হচ্ছে আবু বকর আমার চেহারার দিকে তাকাবে, ক্ষুধার্ত চেহারা দেখি, মলিন চেহারা দেখে আবু বকর বুঝতে পারবেন আমি দারুণ ক্ষুধার্ত। আবু বকর আমারে সঙ্গে নিয়ে যাবেন আর খাবারের বন্দোবস্ত করে দেবে। কিন্তু আমার বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকর কোরআনুল কারীমের আয়াত এবং আয়াতের তাফসীর তিনি বললেন, কিন্তু আমার খিদার ভাব অনুভব করতে পারেননি। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একটু আমার দিকে খেয়াল করুন, আমার দিকে খেয়াল করুন। সেলিম ভাই আসছে, সেলিম ভাইকে মোবারকবাদ, ধন্যবাদ। ঠিক না? আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেলিম ভাই যেহেতু এসেই পড়ছে, সেলিম ভাইয়ের উদ্দেশ্যে একটা স্লোগান হয়ে যাক, সাধুবাদ জানান, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পড়েন আলহামদুলিল্লাহ। তো বলছিলাম, হযরত আবু হুরায়রা যখন আবু বকরের কাছে কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, হযরত আবু হুরায়রা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিলাওয়াতের জবাব দিয়ে দিলেন, কিন্তু চেহারা দেখে বুঝতে পারেননি যে আবু হুরায়রা ক্ষুধার্ত। হযরত আবু বকর বিদায় নিয়ে চলে গেলেন। আবু হুরায়রার মন খুব খারাপ, আরে আবু বকর তো আমার চেহারা দেখে বুঝতে পারেনি, আজ তো খাবার মিলবে না। কিছুক্ষণ পরে হযরত আবু হুরায়রা বললেন, এবার দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ ফার্স্ট ক্লাস মানে আরেকজন সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এগিয়ে আসছেন ওই রাস্তা দিয়ে। সুবহানাল্লাহ। কোন হযরত আবু হুরায়রা বললেন, এবার আমার কলিজা একটু পানি এলো, আমার কলিজা একটু সান্ত্বনা এলো। আবু বকর যদিও আমার মনের ভাব বুঝতে পারেননি, হযরত ওমর আসতেছেন, তিনি নিশ্চয়ই অনুভব করতে পারবেন, কিন্তু ওই যে আগের সেই কথা, লজ্জায় তিনি খাবার চাইতে পারেন না। আবু হুরায়রার সামনে এসে গেলেন হযরত ওমর। হযরত ওমর সামনে আসার পরে আবু হুরায়রা ঠিক আগের মতো আবু বকরের সামনে যেমন কোরআন তিলাওয়াত করলেন, একই রকম ভাবে ওমরের সামনেও কোরআন তিলাওয়াত করলেন। তিলাওয়াতের উদ্দেশ্য হলো হযরত ওমর তিলাওয়াতের জবাব দিতে যাবেন আর চেহারার দিকে তাকাবেন, মলিন চেহারা দেখে ক্ষুধা অনুভব করতে পারবেন, আমার জন্য খাবারের বন্দোবস্ত করে দিবেন। কিন্তু আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বললেন, ওমর কোরআনুল কারীমের আয়াতের জবাব দিয়ে চলে গেলেন, তিনি আমার মনের ভাব বুঝতে পারেননি আর খাবারেরও বন্দোবস্ত হলো না। মন এখন ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? খুবই খারাপ। এখন হযরতে আবু হুরায়রা বলছেন, এবার চিন্তা করছি না, প্রভাবশালী দুইজন সাহাবী চলে গেল, মনে হয় আর খাবার জুটবে না। কারণ প্রায় সময় হযরত আবু বকর এবং হযরত ওমর আবু হুরায়রাকে দেখলেই সঙ্গে করে নিয়ে যেতেন, খাবারের ব্যবস্থা করে দিতেন। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আজ ভিন্ন হচ্ছে, কারণ ভিন্ন হওয়ার পেছনে একটা কারণও আছে, একটু সামনে আগালে বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা মন খারাপ করে বসে আছেন। হযরত আবু হুরায়রা বললেন, একটু পরে লক্ষ্য করে দেখি একই রাস্তায় আসছেন বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি, মানবতার শ্রেষ্ঠ বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহকে দেখে আবু হুরায়রার মন অনেক বড় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বললেন, নবীজি আমার কাছে এলেন, চেহারার দিকে তাকালেন, আমার মলিন চেহারা দেখে রাসূলুল্লাহ বুঝতে পারলেন আমার আবু হুরায়রা দারুণ ক্ষুধার্ত। নবীজি বললেন, আবু হুরায়রার দিকে তাকায়। রাসূলুল্লাহ একটা মুস্কি হাসি দিয়া আবু হুরায়রাকে ডেকে বললেন, ইয়া আবা হে। হযরত আবু হুরায়রা জবাব দিলেন, লাব্বাইক ওয়া সাদাই, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু হুরায়রা উপস্থিত আছে। নবীজি বললেন, আবু হুরায়রা চিন্তা করো না, টেনশন করো না, হতাশ হয়ে যেও না, আমি নবী যেই দিকে যাই আমার পেছনে পেছনে অনুসরণ করতে থাকো। হযরত আবু হুরায়রা বললেন,
নবীজির সামনে আমি পেছনে, রাসূলুল্লাহ তার ঘরের ভেতরে ঢুকলেন। আমি নবীজির থেকে অনুমতি নিয়ে তার ঘরের ভেতরে গেলাম। ভেতরে ঢুকে দেখতে পেলাম টেবিলের উপরে এক পেয়ালা দুধ আছে। নবীজি ভেতরে জিজ্ঞাসা করলেন, দুধ এলো কোত্থেকে? ভেতর থেকে জবাব এলো, আপনার একজন বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী আপনার জন্য হাদিয়া দিয়েছেন। এই কথা শোনার পরে হযরত আবু হুরায়রা বলেন, আমার ভেতরে মনে হয় যেন জানটা প্রাণটা ফিরে এলো। কিন্তু নবীজি আবু হুরায়রার দিকে তাকায় বললেন, আবু হুরায়রা, আমার আসহাবে সুফার সব সাহাবীরে দাওয়াত দিয়ে রাসূলুল্লাহর বাড়িতে নিয়ে আসুন। সুবহানাল্লাহ। কারণ নবীজি জানেন আসহাবে সুফার সাহাবীরা আজ খাবার পাননি। কারণ যেহেতু আমার আবু হুরায়রা খিদার যন্ত্রণায় ছটফট করতেছে, তার মানে আসহাবে সুফার সব সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় আছে। কারণ তাদের খাবার তো তা, কেউ যদি কোনো সদকা পাঠাতো, কোনো হাদিয়া দিত, রাসূলুল্লাহ সেগুলো আসহাবে সুফার সাহাবীদের মাঝে বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ বলে। তার মানে আজ কোনো হাদিয়া আসে নাই, রাসূলুল্লাহ বুঝে ফেলেছে, এর নামই তো মানবতার বন্ধু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে এমনি কি মানবতার শিক্ষক বলা হয়? আজ মানবতার নামে আমরা বহু স্লোগান দিচ্ছি, কিন্তু মানবতা কারো অন্তরেই নাই। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? রাস্তায় মানুষ দুর্ঘটনায় পড়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ পড়ে আছে, মরে যাচ্ছে, মানুষজন মোবাইল খান বের করে ভিডিওতে লিপ্ত হয়ে যায়। ওই মানুষটারে সহযোগিতা করে না, মানবতা বলে তারে মোবাইল পরে ওরে ধরো হসপিটালে পৌঁছায় দাও, চিকিৎসার ব্যবস্থা করে, এর নাম মানবতা। ঠিক কিনা? মানবতা মরে গেছে। মানবতা কি হয়েছে? মরে গেছে। মানুষ কাতরাচ্ছে পাশের বাড়িতে, নিজের ঘরের পাশের ঘরের ভেতরে একজন নারী অসুস্থ অবস্থায় চিৎকার মারছে, স্বামী তার বাড়িতে নাই, লোকজন দেখতেও যায় না ঘরের ভেতরে কি হচ্ছে। ঠিক কিনা? রাস্তাঘাটে দুর্ঘটনা চলছে, আপনার পকেট মাইর আসে, তারপরে কি বলে হাইজাকার আসে, লোকজনকে ধরে পকেট মাইর করতেছে, ডাকাতি করতেছে, পাশে দিয়ে হাজারো গাড়ি চলে যায়, কেউ সাহায্য করে না। ঠিক কিনা? রাস্তায় আমার দেশে এখন সন্ত্রাসী, আমার দেশে কিছু কিশোর গ্যাং আছে না? কথা কয় না? আছে না? এরা এখন গ্যাং তৈরি করছে। এই ছেলেপেলেগুলো রাস্তার ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, টিকটক বানায়, মানুষের কষ্ট দেয়, যাতায়াতে বাধাগ্রস্ত করে, মানুষের বিপদে ফেলে দেয়। মুরব্বীদেরকে তো সম্মান করেই না, এবং বাপরে পর্যন্ত সম্মান দিয়ে কথা বলে না। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? এরকম পোলাপাইন তো আমাদের বেতুয়াতে নাই। এদের যন্ত্রণা, এই যে আমাদের সেলিম ভাইরা, ওনারা পর্যন্ত অস্থির হয়ে আছে। ওনাদের কাছে হাজারো বিচার আছে। বাপ তার সন্তানের নামে অভিযোগ করতেছে, বাপ কন্ট্রোল করতে পারতেছে না। চলে যাচ্ছেন কোথায়? তিনি ইউনিয়ন পরিষদে চলে যাচ্ছেন, তিনি আমাদের পৌরসভার মেয়র সাহেবের কাছে যাচ্ছেন, না পেরে শেষ পর্যন্ত জেলা পরিষদে গিয়ে, উপজেলা পরিষদে গিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে অভিযোগ দিয়েছেন, ছেলেরে কন্ট্রোল করতে পারতেছে না, যদি পারেন একটু বুঝাই একটু লাইন ফাইন করে দেন। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? এরা মানুষের কষ্ট দেয়। মানবতা আজ আছে তো? রাস্তায় একজন মানুষ পড়ে আছে, তার দিকে কেউ চায় না, ফিরেও তাকায় না। অ্যাক্সিডেন্ট করছে, মোবাইল বের করে উনি ভিডিও করাতে লিপ্ত আছে। আরো জঘন্য অবস্থা, অ্যাম্বুলেন্স করে হসপিটালে যাত্রী নিয়ে যাওয়া হচ্ছে, ওই ছেলেপেলেগুলো রাস্তায় বসে আছে। অ্যাম্বুলেন্সের হরেন তো আলাদা, এর আলাদা আওয়াজ শুনলেই বোঝা যায় এতে রোগী আছে, ইমার্জেন্সি। ঠিক কিনা? এই ইমার্জেন্সি গাড়ি দেখলে আমি আমার ড্রাইভারকে বলি সাইড দাও, কাছে এক পাশে দাঁড়াই যাও, ওরে যেতে দাও। কিন্তু আমার দেশের ছেলেরা ওই অ্যাম্বুলেন্সকে পর্যন্ত ছাড় দেয় না। আজও আসার সময়ের কথা বলি, এখান দিয়ে যখন আসছি 10-15 জন ছেলেপেলে রাস্তায় দাঁড়ায় আছে, হরেন বাজে, ওরা রাস্তায় ছাড় দেয় না। মানে ও মনে করে যে রাস্তা তার বাপের। ঠিক কিনা? কথা কন না কেন? ঠিক কিনা? এই ছেলেপেলেগুলোর আগামীর ভবিষ্যৎ খুব অন্ধকার। ঠিক কিনা? এই জন্য মা বাবাদেরকে বলবো, এদেরকে কন্ট্রোল করেন, এখনো সময় আছে। যদি বুঝাতে না পারেন, এদেরকে যদি সঠিক পথ দেখাতে না পারেন, এদেরকে যদি কন্ট্রোল করতে না পারেন, এমন সময় আসবে এই ছেলেগুলো আপনার জন্য অভিশাপ হয়ে যাবে। ঠিক কিনা? ছেলে আপনারও মানবে না। সুতরাং আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার শ্রেষ্ঠ মহান শিক্ষক। সুবহানাল্লাহ। মানবতা যদি শিখতে হয় রাসূলুল্লাহ থেকে শিখতে হবে। মানবতা কার থেকে শিখবেন? রাসূলুল্লাহ থেকে। হযরত আবু হুরায়রার চেহারা দেখে রাসূলুল্লাহ বুঝতে পারলেন আসহাবে সুফার কোন সাহাবী খান নাই। আসহাবে সুফার সাহাবী ছিল, এক বর্ণায় এসেছে 70 জন, আরেক বর্ণায় আসছে 100 জন, আরেক বর্ণায় আসছে 400।
কত 400 সাহাবী। 400 বাদ দেন, 100 বাদ দেন, 70 জন ধরলাম। কতজন ধরলাম? 70 জন সাহাবী। রাসূলুল্লাহর কাছে দুধ আছে এক বাটি। দুধ আছে কতটুকু? এক বাটি। আবু হুরায়রাকে বললেন সব আসহাবে সুফফার সাহাবীরে দাওয়াত দিয়ে রাসূলুল্লাহর বাড়িতে নিয়ে আসে। আবু হুরায়রার মন খারাপ হয়ে গেছে। আবু হুরায়রার মন খারাপ হয়ে গেল। হযরত আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছেন, নবীজি দেখলেন আমি কত ক্ষুধার্ত, রাস্তা থেকে দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না। নবীজি যদি আমাকে একটু আগে খেতে দিতেন, আমি একটু খায়া আমার কোমরটা সোজা করতাম। নবীজি তা না বলে আমাকে বললেন আসহাবে সুফফার সাহাবীদেরকে দাওয়াত করে রাসূলুল্লাহর বাড়িতে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা বললেন দাওয়াত করে যখন নবীজির বাড়িতে নিয়ে আসবো, নবীজি এবার আমাকে বলবেন আবু হুরায়রা এবার তুমি খাতিমদারি করো। কারণ দাওয়াত দিয়ে মেহমানকে খাওয়ানোর আগে মেজবান কি খায় নাকি? আমাদের দাউদ ভূঁইয়া থেকে এই প্রচলন আছে, আগে খাবার দেয় কাকে? মেহমানকে। মেহমান খাওয়ার পরে থাকলে ঘরের মেজবান অর্থাৎ মালিক পক্ষ খায়, ঠিক কিনা? যেমন আজকের কথা বলি, খেতে বসলাম, ওদেরকে বললাম তোমরাও আমাদের সাথে বসো, খাও, কয় না আমরা পরে খাবো। এটাই নিয়ম, এটাই কি নিয়ম। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন যখন দাওয়াত দিয়ে আসবে নবীজি বলবেন তুমি বন্টন করে দাও। তো বন্টন যদি করতে হয়, আমি এমনি খিদায় বাঁচি না, খাওয়াটা আমার সবার শেষেই খাইতে হবে। তারপরে এখন রাসূলুল্লাহ বলেছেন নবীর আদেশ অমান্য করার কোন সুযোগ আছে? কথা বলেন আছে? হযরত আবু হুরায়রা বললেন আমি চলে গেলাম, আসহাবে সুফফার সাহাবীদেরকে দাওয়াত দিয়া নবীজির বাড়িতে নিয়ে আসলাম। যে চিন্তা সেই কাজ। যখন সাহাবীরা এলো, নবীজি বললেন আবু হুরায়রা রে সব সাহাবীদেরকে লাইনবদ্ধ করে দাও, কাতারবদ্ধ করে দাঁড় করায়া দাও। এবার এক একজন করে তাদের মুখে দুধের পেয়ালাটা উঠায়া দাও। হযরত আবু হুরায়রাকে খাইছে, শেষ পর্যন্ত আমার জন্য আর থাকবেই না। এক একজন বিসমিল্লাহ পড়ে মুখের ভেতরে যখন দুধের পেয়ালা লাগায়, আবু হুরায়রা আবু হুরায়রা কয় তখন আমার কলিজার পানি শুকায় যায়, শেষ হয়ে গেল বুঝিয়ে। হযরত আবু হুরায়রা বললেন একজন একজন করে 70 জন সাহাবী সবাই দুধ পান করলো। সবাই যখন দুধ পান করা শেষ হলো, দুধের পেয়ালা আবার আমার হাতে এলো। দুধের পেয়ালার দিকে তাকায় দেখি প্রথমে যা ছিল এক ফোঁটাও কমে নাই, এখনো পর্যন্ত দুধ পেয়ালা ভর্তি রয়ে গেল। সফলতা কারে কয় বুঝতে পারছেন? অল্পতেই বরকত দেন কে? আরো জোরে বলেন কে? হযরত আবু হুরায়রা বললেন দুধের পেয়ালা হাতে নেওয়ার পরে আমি যখন দেখতে পেলাম এক ফোঁটাও দুধ কমেনি, নবীজি এবার আমার চেহারার দিকে তাকালেন, একটা মুস্কি হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা রে আর কয়জন বাকি আছে? হযরত আবু হুরায়রা বললেন হুজুর আপনি আর আমি। নবীজি বললেন তাহলে আর দেরি কেন, এবার তোমার পালা, তুমি শুরু করো। হযরত আবু হুরায়রা বললেন এবার আমি দুধের পেয়ালাটা আমার মুখের সঙ্গে লাগালাম, বিসমিল্লাহ বলে পান করা শুরু করলাম। কারণ আমি দারুণ ক্ষুধার্ত, দারুণ তৃষ্ণার্ত। প্রথম পান করা যখন শুরু করলাম, তৃপ্তি সহকারে আমি আমার পেটটারে পরিপূর্ণ করে ফেললাম। যখন আমি এবার পেয়ালাটা আমার মুখ থেকে সরালাম, নবীজি বললেন আবু হুরায়রা আবার। হযরত আবু হুরায়রা বললেন আমি আবার পান করলাম। কয়বার হলো? আবার যখন দ্বিতীয়বার পান করে দুধের পেয়ালাটা মুখ থেকে সরালাম, সরানোর সঙ্গে সঙ্গে নবীজি আমার দিকে তাকায় মুস্কি হাসি দিয়া বললেন আবু হুরায়রা আবার। হযরত আবু হুরায়রা আবার পান করলেন। কয়বার হলো? তিনবার পান করার পরে নবীজি আবার আবু হুরায়রার দিকে তাকালেন। আবু হুরায়রা দুধের পেয়ালা মুখ থেকে আলাদা করলো। নবীজি বললেন আবু হুরায়রা আবার। হযরত আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠ নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন, সত্য নবী করে প্রেরণ করেছেন। ওই আল্লাহর নামে কসম করে বলছি হুজুর আমার পেটের ভিতরে আর 1 ইঞ্চি জায়গা খালি নেই যে আমি এখান থেকে আর এক ডোক দুধ পান করতে পারি। সুবহানাল্লাহ। তো আস্তে কইলে নবীজি এবার দুধের পেয়ালা হাতে নিলেন। হাতে নিয়ে রাসূলুল্লাহ পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। প্রশংসা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করলে রিজিকে বরকত চলে যায় না বেড়ে যায়? কেমন বাড়ে? যেমনটা এতক্ষণ পর্যন্ত বললাম। কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, আমার বান্দারে আমার নিয়ামত পাওয়ার পরে যদি কৃতজ্ঞ হতে পারো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বহু গুণে বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম, নিয়ামত পাওয়ার পরে যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে। এই জন্য যতটুকুন আছে ততটুকুনে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। যা খেয়েছেন, যা পেয়েছেন, যা পড়েছেন, যা আছে, সর্ব অবস্থায় কি কথা কয় না? সর্ব অবস্থায় কি? চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। যখন আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, খুশি হবেন কে? হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল উকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবুশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। নবীজি বলেন, যে ব্যক্তি খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করে আর পান করার সময় আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? কারা কারা রাজি আছেন দেখি দুই হাত তুলে আল্লাহর দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আমরা পড়ি আমিন। আর জোরে পড়ুন আমিন। তাহলে এবার বলেন, আবু ছিল মার্সিডিজ গাড়ি ছিল, হ্যাঁ, মোটরসাইকেল ছিল, ঠেলা গাড়ি, রিকশা, সাইকেল, খাবারই নাই, থাকার জায়গাই নাই। কিন্তু এমন সবল আল্লাহ তারে বানালো, শুধু সফল নয়, মরার পরেও, মৃত্যুর পরেও অমর হয়ে আছে। মরেও কি অমর? আমরা বলি না মরার পরেও মানুষ অমর হয়ে থাকে, এরে কয় অমর। অর্থাৎ মরে গিয়েছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু এর পরেও তারা পৃথিবীতে বেঁচে আছেন। কারণ তাদের কথা সবার জবানে জবানে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি বললাম না, কোন আলেম যদি বলে আমি আবু হুরায়রার বর্ণিত হাদিস পড়ি নাই, সেই আলেমই। কথা বুঝতে পেরেছেন?